এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে শিল্পনগরী টঙ্গী থেকে। টঙ্গীতে গতকাল যে ট্রাভেল ব্যাগে ভর্তি 8 খণ্ড একটি যুবকের লাশ উদ্ধার করা হয়, মস্তকবিহীন যে লাশটি উদ্ধার করা হয়, পুলিশ অধিকতর তদন্ত শেষে সেই মস্তকের সন্ধান পায়। অর্থাৎ সেই যে ট্রাভেল ব্যাগে ভর্তি যে যুবকের খণ্ড বিখণ্ড লাশ পুলিশ উদ্ধার করেছিল, সেই লাশের খণ্ডিত মস্তকটি উদ্ধার করেছে শিল্পনগরী টঙ্গীর পূর্ব থানা পুলিশ। সেই খবরটি আমরা আপনাদেরকে জানাতে সরাসরি যুক্ত হয়েছি। এই খবরটিতে যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, এই তথ্যটি বেশি বেশি মানুষের কাছে জানতে বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্টস করে সঠিক তথ্যটি মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সাথেই থাকুন। খবরের এই পর্যায়ে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী বদরুল আলম রায়হান। সরাসরি যুক্ত হব তার সাথে। বদরুল। জি মাসুদ, যেমনটি আপনি বলছিলেন, গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে গত শুক্রবার সকালে 8 খণ্ডের একটি খণ্ডিত লাশ, যেটি ট্রাভেল ব্যাগের ভিতরে করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছিল শুক্রবার সকাল 9:30টার দিকে। তার ঠিক একদিন পর টঙ্গীর বনমালা এলাকা থেকে, বনমালা রেলগেট এলাকা থেকে মূলত একটি বাসার ভিতরের আমরা স্টোর রুম যেটাকে বলা হয়, যে বাথরুমের উপরে যে জল ছাদ করে যে স্টোর রুম করা হয়, সে ধরনের একটি স্টোর রুমের ভিতর থেকে ওই লাশটির যে মাথাটি, যেটা গতকাল পাওয়া যায়নি, সেই মাথাটি উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তো আজ শনিবার সন্ধ্যা নাগাদ বনমালা রেলগেট এলাকায় একটি বাসার 2য় তলা থেকে, বাসাটিতে যদিও কেউ ছিল না, বাসাটি তালাবদ্ধ অবস্থায় ছিল, ওই বাসার তালা ভেঙে পুলিশ ভিতরে ঢুকে তল্লাশি চালিয়ে মূলত এই লাশটি উদ্ধার, এই মরদেহ মাথাটি উদ্ধার করে। পুলিশের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জেনেছি, তারা বলছেন যে গত শুক্রবার সকালবেলা টঙ্গী স্টেশন রোড এলাকায় যে ব্যাগের ভিতর থেকে যে লাশটি উদ্ধার করা হয়েছিল, এই লাশের স্বজনদের সাথে কথা বলে এবং স্থানীয় বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে সাসপেক্ট হিসেবে, সন্দেহভাজন হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছিল, তাদের যে যোগাযোগ ব্যবস্থা, তাদের সেই যোগাযোগের বিষয়টি মনিটরিং করে মূলত তথ্য প্রযুক্তির সহায়তায় দ্বিতীয় একজন ব্যক্তির মাধ্যমে এই বাসার সন্ধান পায় পুলিশ। পরবর্তীতে পুলিশ সেখানে গেলে তারা বাসাটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। তবে স্থানীয়দের সহায়তায় এবং স্থানীয় বাড়িওয়ালার সহায়তায় বাসার ভিতরে প্রবেশ করে, তারা বাসার ভিতরে প্রবেশ করলেই ভিতর থেকে একটি, যেহেতু বেশ কয়েকদিন আগের ঘটনা, এই হত্যাকাণ্ডটি বেশ কয়েকদিন আগেই ঘটেছে এবং এই মাথাটিও যেহেতু পলিথিনে মোড়ানো অবস্থায় বেশ কয়েকদিন আগে থেকে রাখানো ছিল, তাই বিকট একটি উটকো গন্ধ আসে। সেই গন্ধর সন্ধান করতে গিয়ে বাথরুমের জলছাদের উপরে যে স্টোররুম, সেই স্টোররুমের ভিতর থেকে মূলত কালো পলিথিনে মোড়ানো অবস্থায়, র্যাপিং পেপার দিয়ে মোড়ানো অবস্থায় এই খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়। অপরদিকে র্যাব 1-এর পক্ষ থেকে আমাদেরকে, গণমাধ্যমকে ইতিমধ্যেই জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জনকে চট্টগ্রামের বাইজিদ এলাকা থেকে ইতিমধ্যে র্যাব 1 র্যাব 7-এর মাধ্যমে গ্রেফতার করেছে। তাদেরকে আজ রাতের মধ্যেই ঢাকায় নিয়ে আসা হবে এবং আগামীকাল র্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করার কথাও ইতিমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন র্যাব 1 সদর দপ্তর থেকে। ইতিমধ্যে সাংবাদিকদের জানানো হয়েছে আগামীকাল সকাল 11টায় তারা এই বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। যার দরুন এখন পর্যন্ত যারা যে 2 জন ব্যক্তি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে সন্দেহে আটক করা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে, তাদের বিস্তারিত তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তো ইতিমধ্যে খণ্ডিত মাথার যে অংশটি, যে খণ্ডিত মাথাটি, সেটি টঙ্গী পূর্ব থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং দ্রুত সময়ের মধ্যে সেটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করার কথা রয়েছে। যেহেতু এই অর্ধগলিত অবস্থায় আছে, অর্ধেক পচে যাওয়া অবস্থায় আছে, খুব বিশ্রী একটা গন্ধ, উটকো একটা গন্ধের কারণে সেটার যে সুরতহাল, যে বিষয়টা, পুলিশের যে সুরতহাল প্রতিবেদন তৈরি করার যে কাজটি, সেটা করতে বেগ পেতে হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এই তো এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখেছি, উৎসুক জনতার ভিড়ের ভিতরে এই বাসাটা থেকে পুলিশ ঘটনাস্থলে এই বাসাটা থেকে মূলত লাশটি উদ্ধার করে। তবে স্থানীয়দের সাথে কথা বলে যে বিষয়টা আমরা জেনেছি, যে এখানে যে এই বাসায় তারা থাকতেন বা তারা কে কী করতেন, তারা এখন পর্যন্ত তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি।
বাসার যিনি বাড়িওয়ালা তিনিও এখন পর্যন্ত বিস্তারিত তথ্য দিতে পারেন নাই। তিনি একজন প্রবাসী, তিনি গত এক সপ্তাহ আগে প্রবাস থেকে এসেছেন, তিনিও বিস্তারিত তথ্য দিতে পারেন নাই। এই ঘটনায় আমরা ইতিমধ্যে চ্যানেল 4-এর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এই ঘটনায় টঙ্গী জুড়ে পুরো গাজীপুর জেলে আলোড়ন সৃষ্টি হয়েছিল। একজন যুবক যার নাম অলি, যিনি নরসিংদীর সদর থানার করিমপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে, তাকে তিনি মূলত পেশায় ছিলেন একজন মোটরযান শ্রমিক, যা উনি একটি পরিবহনের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন। তাকে কেন এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, তার হাত পা এভাবে কেন কেটে নেওয়া হলো, শরীরের বিভিন্ন অঙ্গ কীভাবে কেন 8 টুকরা 9 টুকরা করা হলো, এত নৃশংসতা কেন করা হলো, সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। হয়তো আগামীকাল র্যাবের প্রেস রিলিজের পর, র্যাবের প্রেস ব্রিফিংয়ের পর হয়তো আমরা বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পারবো। তো গতকাল পর্যন্ত নিহতের যারা স্বজন তারা থানায় এসেছেন, থানায় এসে মামলা দায়ের করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছিলেন। তো এখন পর্যন্ত এই ঘটনায় 2 জনের আটকের তথ্য আমরা নিশ্চিত করতে পেরেছি র্যাবের মাধ্যমে। এছাড়া এখনও পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজন একজনকে আনা হয়েছে, যিনি আটক করা হয়েছে, যিনি এই মামলার সাথে সম্পৃক্ত কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া পিবিআইয়ের পক্ষ থেকে একজনকে আটক করা হয়েছিল, তিনি এই মামলায় সম্পৃক্ত আছেন কিনা, এই ঘটনায় এই হত্যাকাণ্ডে তিনি সম্পৃক্ত আছেন কিনা সেটাও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তো টঙ্গী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, ঘটনাস্থল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বদরুল আলম রায়হান। খবরের এ পর্যায়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। এছাড়াও দেশ বিদেশের আরো অনেক তথ্য জানতে লগ ইন করুন আমাদের আইপি ঠিকানায়। আমাদের আইপি লগ ইন ঠিকানা গুগল, ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে www.channel4bd.com। সেই সাথে আসুন মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমাজ ও জাতি গঠনে আমাদের এই পথ চলায় সাথেই থাকি। সকলকে ধন্যবাদ। চ্যানেল 4 টেলিভিশন, 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.